हरे कृष्ण राधे राधे। जय श्री श्री गुरुपाद पद्म की जय। अनंत वैष्णव वृंद की जय। सपरिकर श्रीमन महाप्रभु श्री श्री राधा बनमाली जी की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। प्रिय भक्तवृंद, आज के आमरा श्रवण करब एक महान भक्त चरित्र। সেই ভক্ত যে ভক্তির প্রভাবে কত বাধা বিপত্তিকে অতিক্রম করেছেন এবং শত দুঃখ জ্বালা যন্ত্রণা উদ্বেগকেও অগ্রাহ্য করেছেন তার ঐকান্তিক গোবিন্দ ভক্তি দ্বারা, কৃষ্ণ ভক্তি দ্বারা, এবং পরিণামে তিনি সাকসেসফুল হয়েছেন, অর্থাৎ ভগবানের সাক্ষাৎ লাভ করেছেন। শান্তিময় প্রভুর সারা সান্নিধ্য দর্শন লাভ করে তিনি ধন্যাতি ধন্য হয়েছেন। সেই মহান ভক্ত, মহান বৈষ্ণব হলেন শ্রীল ধ্রুব মহারাজ। মনুর বংশী তথা স্বয়ম্ভব মনুর পুত্র, জ্যেষ্ঠ পুত্রের নাম হল প্রিয়ব্রত এবং কনিষ্ঠ পুত্রের নাম হল উত্তানপদ। এই উত্তানপদের দুই বনিতা তথা ভার্যা পত্নী বা রানী ছিলেন। তাদের মধ্যে একজনের নাম সুনীতি, আরেকজনের নাম সুরুচি। তো মহারাজ এই ছোট রানী সুরুচির প্রতি অধিক আকৃষ্ট হয়ে পড়লেন। অপরদিকে সুনীতি তার মনোবেদনায় একাকিনী তিনি দিন কাটাচ্ছেন রাজরানী হয়েও। সুনীতি দেবীর এক পুত্র, তার নাম ধ্রুব, আর সুরুচির পুত্রের নাম হল উত্তম। এই উত্তম এবং ধ্রুব তারা পরস্পর একসাথে খেলাধুলা করে, আনন্দে প্রীতিপূর্ণভাবে বড় হতে থাকে। কিন্তু এরই মাঝে একবার এমনই একটা সময় আসে যখন অদৃষ্ট তাদের বাদ সাজে। তো এখন ছোট রানী সুরুচি মহারাজকে নিজের প্রতি এত বেশি আকর্ষণ করে ফেলেছে যে সেই মহারাজও এখন আর সুনীতি দেবীর কথা শোনেন না, তাকে সেইভাবে গ্রাহ্যও করেন না। এমনকি উপেক্ষার পাত্র হতে হতে সুনীতি দেবী পৃথকভাবেই পৃথক পক্ষে তিনি অবস্থান করছেন। তা একদিন ইচ্ছে হয়েছে ধ্রুব, বালক ধ্রুব মাতা সুনীতি দেবীকে বলছে, মা তুমি পিতার কাছে যাও না কেন? মা, তুমি পিতার কাছে যাও। বালক
ধ্রুবের কথা শুনে মাতা সুনীতি দেবী অত্যন্ত ব্যথিত চিত্তে বিষণ্ণ হয়ে ধ্রুবকে স্নেহ ভরে বুঝতে না দিয়ে বোঝাচ্ছে, ধ্রুব, এখন তোমার পিতার কাছে না যাওয়াটাই ঠিক। তিনি তার অন্তরের দুঃখ চেপে রেখেছেন। আসলে সুনীতি দেবী জানেন যে অবস্থায় যদি আমি বা আমার ছেলে মহারাজের কাছে যায় তাহলে আমাদের প্রত্যেককে অত্যন্ত অপমানিত হতে হবে। কেন না, মহারাজ এখন আর আমার কোনো কথাই শোনেন না, শুনতেও চান না। এমনকি ছোট রানী সুরুচি দেবী তাকে এমনভাবেই নিজের অধীন করে নিয়েছে যে আর আমার কোনো কথাই চলে না। ধ্রুব বালক, কিন্তু এক মহান ভক্ত তো ধ্রুব। ধ্রুবেরও যথেষ্ট বোঝার ক্ষমতাও রয়েছে। তাই ছোট্ট বালক হলে ধ্রুব বলছে, মা তুমি না যাও না যাবে, আমি কিন্তু বাবার কাছে যাব, আমি বাবার কাছে দেখা করে আসবো। মা অনেক বোঝালেন, ধ্রুব ধ্রুব তুমি যেও না বাবা, তুমি গেলে ওখানে গেলে তোমাকে অনেক কষ্ট পেতে হবে, তোমার অনেক খারাপ লাগবে, তুমি দুঃখ পাবে, তোমাকে ওরা সেই ভালো চোখে দেখবে নাকি। কিন্তু তৎসত্ত্বেও বালক ধ্রুব মাতা সুনীতি দেবীকে বুঝিয়ে মাকে প্রণাম জানিয়ে পিতার কাছে যাওয়ার জন্য যাত্রা করল। মহারাজের ভবন তো রাজভবন। মহারাজ উত্তানপদ এক কক্ষে তখন রয়েছেন ছোট রানী সুরুচি দেবীর সাথে। সুরুচি দেবীও সেখানে বিরাজমানা রয়েছেন। তার অভ্যন্তরে তাদের বিভিন্ন কথাবার্তা চলছে। দরজায় প্রহরীরা রয়েছে, অভ্যন্তরে যাওয়ার কারো অনুমতি নেই। এমতো অবস্থায় বালক ধ্রুব সেখানে গিয়ে পৌঁছেছে। দাঁড়িরা বলছে, ধ্রুব এখানে তো এখন প্রবেশের অধিকার নেই। ধ্রুব বলছে যে আমি তো রাজপুত্র, রাজকুমার, আমার জন্য কি আবার নিষেধ হতে পারে? প্রহরীরা বলছে, ধ্রুব তোমার জন্য নিষেধ না হলেও তোমাকে আটকানো হয়তো উচিত নয়, কিন্তু আমরা যদি তোমাকে এখানে না প্রবেশ মানা না করি, তোমাকে যদি আমরা প্রবেশ করতে দিই তাহলে কিন্তু আমাদের দণ্ডভোগ করতে হবে। আর ধ্রুব বালক বলছেন, রাজার আদেশ পালন না করলে যেমন দণ্ডভোগ করতে হবে, সেই রকম আমিও যে রাজকুমার, আমার আদেশও পালন না করলে তোমাদেরকে কিন্তু দণ্ডভোগ করতে হবে। সেই দণ্ড হবে আরো কঠিন। ইঙ্গিতে হয়তো বুঝিয়ে দিচ্ছেন তিনি একজন মহান ভক্ত বা বৈষ্ণব। তো অবশেষে দাঁড়িরা রাজকুমার জেনে তার প্রতি অত্যন্ত স্নেহপরবশ হয়েও অপরদিকে তার সুন্দর যুক্তিতে এবং কথা শ্রবণ করে উপেক্ষা করতে না পেরেও ছেড়ে দিতে বাধ্য হলেন। ধ্রুব পঞ্চবর্ষীয় বালক, যেই না প্রবেশ করে ভিতরে গিয়ে দেখছে পিতা সামনের কক্ষেই বসে রয়েছেন সিংহাসনে, অপরদিকে মাতা ছোট মাতা সুরুচি দেবীও রয়েছেন।
তো সাথে সাথে ধ্রুব অত্যন্ত উল্লসিত হয়ে আনন্দিত হয়ে এতগুলো দ্বার পেরিয়ে এদিক ওদিক করে এসেছে, বাধা অতিক্রম করে। তাই পিতা পিতা করে ডাকতে ডাকতে গিয়ে অস্থির হয়ে ধ্রুব মহারাজ, বালক ধ্রুব, পিতা উত্তানপদের কোলে বসে পড়ল। আর পিতাও সেই সময় ধ্রুবকে বক্ষে জড়িয়ে আলিঙ্গন করে স্নেহ চুম্বন ভালোবাসা প্রদান করতে থাকে। আসলে উত্তানপদের অন্তর তো ছিল খুবই সহানুভূতি সম্পন্ন এবং খুবই নরম হৃদয়। তিনি মহারাজ, তার এত বড় রাজ দায়িত্ব সমস্ত কিছুই রয়েছে, সবই তিনি সুন্দরভাবে পরিচালনা করতেন। কিন্তু দৈবের বিড়ম্বনা বা বিধির বিধান, একসময় তিনি এই ছোট রানী তথা সুরুচির প্রতি অত্যাসক্ত বা সুরুচির কাছে বিভিন্নভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তিনি নিজেকে অধীন করে ফেলেছিলেন সুরুচির। তাই সুরুচি দেবী যখন দেখলেন যে মহারাজ ধ্রুবকে কোলে নিয়েছে, এমনকি এত বেশি আদর যত্ন ভালোবাসা সুরুচি আর সহ্য করতে পারল না। সাথে সাথেই সেই সিংহাসন থেকে উঠে এসে গিয়ে সুরুচি ধরে ধ্রুবকে টানতে টানতে কোল থেকে সরিয়ে ছুঁড়ে ফেলে দিল। আর এটা দেখে ধ্রুবের পিতা তথা মহারাজ উত্থানপদ, তিনি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হলেন, বিমর্ষ হলেন। কিন্তু এখানেই মহারাজ উত্তানপদের সবচেয়ে বড় সমস্যা যে তিনি এখন দোটানায় পড়ে গেছেন। একদিকে ধ্রুব সুনীতি, অপরদিকে তার আরেক রানী ছোট রানী সুরুচি এবং তার পুত্র উত্তম। মহারাজকে রাজগুরু এসেও অনেক বুঝিয়েছিলেন যে তুমি নিজেকে সংযত করো, তুমি একজন নারী প্রতি মোহগ্রস্ত হয়ে নিজেকে তার কাছে লুটিয়ে দিও না, তোমার প্রতি অনেক দায় দায়িত্ব কর্তব্য রয়েছে। কিন্তু সে সময় মহারাজের কানে কথাগুলো ঢুকতে দেয়নি মহারাজেরই আরেক যে রয়েছেন রানী, অর্থাৎ ছোট রানী সুরুচি। তাই সুরুচি দেবীর সেই কথা শ্রবণ করে, অর্থাৎ মহারাজকে যখন ইঙ্গিতে বিভিন্নভাবে কথা বলতে থাকে যে তাহলে কি আপনি আমার কথা শুনবেন না, আমি কি আপনার নই, আপনি কি আমার নন, বেশ তাহলে আমার, এইভাবে যখন অত্যন্ত দুঃখ পাওয়ার, ব্যথা বেদনা পাওয়ার যখন অভিনয় করতে থাকে, হ্যাঁ অভিনয়, সাথে সাথে কোমল হৃদয় সম্পন্ন মহারাজ উত্তানপদ ভেঙে পড়লেন, নরম হয়ে গেলেন এবং সুরুচির কথায় সম্মত হলেন। এমনকি নিজের রাজগুরুর কথা, পিতাশ্রীর কথা, রাজধর্মের কথা তিনি সব ভুলে গিয়ে নিজেকে কেবলমাত্র সুরুচির অধীন করে ফেললেন। আর যা হয়, যেহেতু সাধু গুরু বৈষ্ণব ভক্ত চরিত্রে নারী চরিত্রের একটি বিরাট স্থান বর্ণন করেছেন, নারী চরিত্রে একটা এমনই শক্তি বা গুণ রয়েছে যেখানে একটা সংসারকে ভাঙতেও পারে আর একটা সংসারকে জুড়তেও পারে। তাদের মধ্যে এমনই সেই শক্তিটা রয়েছে যে সেটাতে অনেক ভালোও করতে পারে, আবার অনেক সর্বনাশ, অনেক
খারাপও করে ফেলতে পারে। তাই এখানে আমরা সেই নারী চরিত্রের মধ্যে দুইটি চরিত্রই দেখতে পারছি। একদিকে হচ্ছেন সুনীতি দেবী, আর অপরদিকে হচ্ছেন সুরুচি দেবী। সুরুচি দেবী শুধু আমি আমারটা বুঝতেন, তাই রাজা মহাশয়ের সেই স্নেহ বা দুর্বলতার সুযোগ নিয়ে তিনি নিজের সেই ভালোবাসা, আদর, আবদার রাজামশাইয়ের প্রতি খাটিয়ে তাকে পুরো নিজের দিকে টেনে নিয়ে এসে একজন মহারাজকে নিজের অধীন করে ফেলেছিলেন। ইনি ছিলেন খুবই স্বার্থান্বেষী, স্বার্থপর, শুধু নিজেরটাই বুঝতেন। তাই তার লক্ষ্য ছিল যে সিংহাসনে আমারই ছেলে বসবে, উত্তম। এবং তাই যখন ধ্রুব পিতার কোলে গিয়ে বসেছিল, সেটি দেখে সে সহ্য করতে পারেনি, টেনে হিচড়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবং সেই দেখে পিতা মহারাজ উত্তানপদের মনে প্রচণ্ড দুঃখ হয়েছিল। নিজেকে নিজে ধিক্কারও জানিয়েছিলেন যে আমি কি করে ফেলেছি। আমি এই রানীকে মাথায় তুলে, একজন নারীকে বা আমার এই স্ত্রীকে আমি মাথায় তুলে, যেখানে আমার স্ত্রী জয়ী হওয়া উচিত ছিল, সেখানে আমি পরাজিত হলাম, আমাকেই জয় করে ফেলেছি। এটাও চিন্তা করেছেন মহারাজ। তাই নিজে অনুশোচনায় দগ্ধীভূত হচ্ছেন, কিন্তু তার করার কিছু নেই, এমনই অবস্থায় পৌঁছে গিয়েছে। আর এই জন্যেই সুরুচি দেবীর কথা অগ্রাহ্য করতে পারবেন না বা তাকে উপেক্ষা করতে পারবেন না, তারই অধীন হয়ে আছেন বলেই সুনীতি দেবীও একদিকেই সরে রয়েছেন, পৃথক কক্ষে তিনি অবস্থান করেন। ধ্রুবকে নিয়ে তার দিন কেটে যায়, তার ভেতরের দুঃখ, ব্যথা, বেদনা তিনি প্রকাশ করতে চান না বালক ধ্রুবের কাছে। কিন্তু ধ্রুব বালক হলেও তারই মধ্যে একটু একটু করে বড় হয়েছে, সে পঞ্চম বর্ষীয় বালক। সে বলল, মা তুমি যদি নাই যাও, আমি কিন্তু যাব। পুত্রের পিতার কাছে যাওয়ার সবসময় অধিকার আছে। ভক্ত ধ্রুব সুন্দর যুক্তি বলে মায়ের কাছে অনুমতি নিয়ে মাকে প্রণাম জানিয়ে যাত্রা করলো। এবং সেই কক্ষে যখন প্রবেশ করলো, তখন গিয়ে পিতাকে দেখে অস্থির হয়ে পিতাও তাকে কোলে নিয়ে স্নেহ ভালোবাসা দিতে থাকলেন। আর এইটি দেখেই গাত্রজ্বালা হয়ে গেল সুরুচি দেবীর। এবং মহারাজকে সাথে সাথেই অত্যন্ত ক্রোধ দৃষ্টি দিয়ে দেখতে লাগলেন। মুহূর্তের মধ্যেই ধ্রুবকে টেনে ছুঁড়ে দূরে ফেলে দিল। মহারাজের বক্ষ বিদীর্ণ হলো। মহারাজ ধ্রুবকে গিয়ে তুলে নিয়ে আসতে চাইছেন, কিন্তু সাথে সাথে সুরুচি দেবী তাকে এমনইভাবে কটাক্ষ করলেন যে সেই কটাক্ষ উপেক্ষা করে মহারাজের আর সম্ভব হলো না ধ্রুবের কাছে এগিয়ে যাওয়ার। মনোবেদনা মনেই চেপে রাখলেন। ধ্রুব মহারাজ, বালক ধ্রুব, রাজকুমার ধ্রুব কাঁদতে কাঁদতে মহারাজ উত্থানপদ তথা পিতাকে বলতে লাগলেন, পিতা আপনি তো আগে এরকম ছিলেন না। আপনি তো আগে আমাকে কত স্নেহ করতেন, কত ভালোবাসতেন। বাইরে কখনো যে আপনি যেতেন, ফিরে এসে আমার মায়ের কাছে আপনি যেতেন, মায়ের সঙ্গে প্রথমে দেখা করতেন, মিলিত হতেন। আজকাল তো আর মায়ের কাছেও যান না। আমি আসলাম, আমাকেও ছোট মা ছুঁড়ে ফেলে দিল। পিতা আপনি কিছু বললেন না। পিতা আপনার এত পরিবর্তন হয়ে গেছে। ভক্ত ধ্রুব বিশেষ কিছু বোঝেন না। সে তার স্নেহ ভালোবাসার কথা, পিতার প্রতি তার আবদার আদরের কথা সে সহজ সরল ভাষায়
ব্যক্ত করছে। পিতা উত্থান পদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে মনের অনুশোচনায় নিজেই দগ্ধীভূত হচ্ছেন। ছোট মাতা কটাক্ষ দৃষ্টি করে তাড়ন ভর্ষণ করে অনেক কটু কথা বলল এবং শেষ পর্যন্ত বললেন যে তোর কি সেই ভাগ্য হয়েছে তুই ওই রাজার কোলে রাজসিংহাসনে বসবি? রাজসিংহাসনে বসবে একমাত্র আমার ছেলে উত্তম। যা, তোর কপাল সেরকম ভাগ্য করে আসেনি। ছোট্ট বালক ধ্রুব কি বলছেন জানেন? মা, আমি সিংহাসনে বসতে চাই না মা, উত্তম বসবে, সে তো আমারই ভাই, তাতে তো আমার খুব আনন্দ মা। আমি চাই না, আমি সিংহাসনে বসবার জন্য আসিনি মা, আমি শুধু এটুকু চাই আমি আমার বাবাকে বাবা বলে ডাকবো, আমি বাবার কোলে বসবো। না, তুই তোর পিতা নয়, এ শুধু উত্তমেরই পিতা। মহারাজের একমাত্র সন্তান উত্তম, তুই কি? তোর যদি আমার পেটে জন্ম হতো তাহলে তুই সেই ভাগ্য করতিস, রাজার কোলে পিতার কোলে বসতে পেতিস তুই, কিন্তু না, এই জন্মে তুমি সেই ভাগ্য অনেক আরাধনা কর, যা গোবিন্দ গোবিন্দ কর, ভজন কর, ঠাকুরকে ডাক, যদি ভগবানের সেই কৃপা তোর কপাল হয় তাহলে হবে। অত্যন্ত তাড়ন ভর্ষণ করে বিদ্রুপের স্বরে এই কথাগুলো বলেছিলেন। তিনি যে ভক্তিমতী ছিলেন, উপাসনা করতেন বা উপাসনার জন্য বলেছিলেন তা কিন্তু নয়, পরন্তু তার তুলনায় বহু গুণে বেশি ভক্তিমতী ছিলেন মাতা সুনীতি দেবী। ধ্রুব মহারাজ তথা বালক ধ্রুব, রাজকুমার ধ্রুব এইভাবে মায়ের কাছ থেকে, বিমাতার কাছ থেকে আঘাত প্রাপ্ত হয়ে কাঁদতে কাঁদতে এসে যখন নিজের মায়ের কাছে, সুনীতি দেবীর কাছে এসে পৌঁছালেন, যখন সেই কথাগুলি ধ্রুব সব বলছে, মা বলছে বাবা আমি তো তোমাকে আগেই বলেছিলাম বাবা ওখানে যেও না, আমি বড়, আমি দুঃখ সহ্য করে নেব, তুমি ছোট্ট, তুমি পারবে না। এই বলে ধ্রুবকে অনেক বুঝিয়ে মা সুনীতি দেবী স্নেহ ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে চোখের জল মুছিয়ে নিজের কাছে রাখলেন। ধ্রুব আবার রাত্রিবেলাতে বিশ্রাম নিয়েছে, শয়ন নিয়েছে। তার বিমাতার কথাগুলো মনে পড়ছে। বিমাতার শাসনের পরে যখন মায়ের কাছে এসে কাঁদতে কাঁদতে ধ্রুব বলছে, তখন মাও বলেছেন বাবা ঠিকই তো বলেছে, সত্যিই তো মান অপমান গোবিন্দই দিতে পারে, তুমি চিন্তা কেন করছো? গোবিন্দের ভজনা করলে ওই পিতার কোলে কেন, তুমি ভগবানের কোলে বসার সৌভাগ্য লাভ করতে পারো। তো এই কথা শ্রবণ করেছিলেন ধ্রুব যখন রাত্রিবেলায় বিশ্রাম নিচ্ছে। বিমাতার সেই তাড়ন ভর্ষণ, গোবিন্দের কৃপা হলে এরকম হবে ইত্যাদি, মাকে এসে যখন সে কথা বলে, মাও সেই কথা শুনে আবার বলতে থাকেন সত্যি তো বাবা, মান অপমান সবই গোবিন্দ দিতে পারে। ধ্রুব সেই স্বপ্নে বলছেন মা আমি যদি ভজনা করি তোমাকেও গোবিন্দ দেবে। তো এইভাবে স্বপ্নের মধ্যে ধ্রুব এগুলি দর্শন আবার করছে। অস্থির হয়েছে ধ্রুব, চঞ্চল হয়ে পড়েছে, শয্যা ত্যাগ করে নিদ্রা ভঙ্গ হয়ে গেল, ধীরে ধীরে উঠে পড়লেন। না না, আমাকে গোবিন্দের ভজনা করতে হবে। তাই মা যে গোবিন্দকে দেখিয়েছিলেন, মা যে ঘরের মধ্যে যে ভগবানের সেবা, শ্রী বিষ্ণুর সেবা করতেন, সেই বিষ্ণুকে দর্শন করিয়ে দিয়েছিলেন। ধ্রুবকে নিয়ে গিয়ে সেখানে বিষ্ণুর কথা বলেছিলেন। তাই রাত্রিবেলায় শয্যা ত্যাগের পরে ধ্রুব মহারাজ সেই বিষ্ণু ঘরে গিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুকে প্রণাম করে, হে প্রভু তুমি কোথায় আছো আমি জানি না, কিন্তু তুমি আছো আমি জানি, তাই তোমার অন্বেষণে আমি চললাম, তুমি আমাকে পথ দেখাও, আমাকে শক্তি দাও, বুদ্ধি দাও। এই বলেই নিজের মাকেও এসে, মা তখন সুনীতি দেবী শয়নে রয়েছে নিদ্রায়, তাকে পরিক্রমা করে
সুনীতি দেবীকে পরিক্রমা করে তার অনুমতি নিয়ে যাচ্ছেন ধ্রুব। মা, তুমি আমাকে এই কৃপা আশীর্বাদ করো মা। আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, কিন্তু আমাকে গোবিন্দের ভজনা করতে হবে মা। মা, আমি গোবিন্দের ভজনা করে তোমারও প্রাপ্য স্থান আমি ফিরিয়ে নিয়ে আসবো, এবং সেই সাথে আমারও। মা, গোবিন্দ সব করতে পারেন, তুমিই তো বলেছো মা। মা, আমি গোবিন্দের ভজনা করব, তুমি আমার দোষ নিও না গোবিন্দ। মা, আমি গোবিন্দের কাছেও জানিয়েছি যেন তোমাকে তিনি রক্ষা করেন, দেখেন। আমার মা, তুমি আমাকে ছাড়া ভেঙে পড়বে, উতলা হয়ে পড়বে মা। তুমি আমাকে ক্ষমা করো। ভগবান বিষ্ণু যেন তোমাকে ভালো রাখেন। আমাকে বিদায় দাও মা, আমি গোবিন্দের ভজনায় চললাম, আমাকে বিদায় দাও মা। এ বলে মাকে প্রণাম প্রদক্ষিণ করে বালক ধ্রুব রাত্রিতে সেই ঘোর ঘন অন্ধকারে বেরিয়ে পড়লেন এবং বনে গমন করলেন। ক্রমে ক্রমে অন্ধকার কেটে এসে ভোরের আলো ফুটতে শুরু করেছে। এরপরে এসে দেখা হচ্ছে নারদ মুনির সাথে, ভগবত প্রেরিত হয়ে নারদ মুনির সাথে দেখা হতে নারদ মুনি তাকে পরীক্ষা করবেন, উপদেশ দেবেন, প্রভৃতি কথাগুলি রয়েছে। আজকের আলোচনা আমি এখানেই বিরতি দেব। ধ্রুব মহারাজের কিছু কথা শ্রবণ করলাম, এবং সুনীতি দেবী, সুরুচি দেবী, তাদের কথা, সেই সাথে মহারাজ উত্তানপদ। আজকের আলোচনায় এখানেই বিরতি। আপনারা আবার যদি বাকি অংশ, পরবর্তী অংশ শ্রবণ করতে চান, অবশ্যই অপেক্ষা করবেন ধ্রুব মহারাজ পার্ট 2 প্রসঙ্গ শ্রবণের জন্য। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আপনারা অবিলম্বে এটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আমাদের উৎসাহ বর্ধন করুন, এবং আপনারাও গুরু গৌরাঙ্গের, রাধা গোবিন্দের কৃপাভাজন হন, এবং সেই সাথে সাথে অপরকেও এই বাণী পৌঁছে দিতে শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আমার সমিতির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আমার ইষ্টদেবীর কৃপা আশীর্বাদ। ভালো থাকুন সকলেই, সকলকে শুভেচ্ছা ও আমার দণ্ডবোধ প্রণতি জানিয়ে আজকে এখানে আমি বিরতি দিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুদেব কি জয়।